নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা দেখছেন পায়েল কোয়েল ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে লোটে মাছের ঝুরি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর এই রেসিপিটা করতে আমাদের কতক্ষণ লাগছে, কি কি লাগছে আর কিভাবে করছি তা চলুন দেখে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে রান্না করতে কি কি লাগছে। আমাদের লাগছে লোটে মাছ, আদা রসুন লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর সাদা তেল। এবার চলুন আমরা রান্নাতে চলে যাই। প্রথমে অল্প নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। তারপরে কড়াইটা বসিয়ে দেব আর সাদা তেলটা দিয়ে দেব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা এবার গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুনের আর লঙ্কার পেস্টটা। এর সাথেই দিয়ে দেবো টমেটো কুচিটা। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম একসঙ্গে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। একটু নাড়িয়ে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার আমি নাড়িয়ে নেব। মাছগুলো আমি গোটা গোটা রেখেছি, যেহেতু ঝুরি করব। এবার আবার একটুখানি নাড়িয়ে নেব, যাতে নিচে লেগে না যায়, তার জন্য। দেখুন আমি কোনো জল দিইনি, এই মাছটির থেকেই জল উঠেছে। আর একটু হবে মাছটা,
আমি শুকনো শুকনো হলে তারপরে নামাবো। দেখুন মাছ দিয়ে কেমন জল উঠেছে। আর আমাকে এই রান্নাটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না এই জলটা মজে যায়। আর এরই মাঝখানে আমি দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। অল্প ধনেপাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর জলটা শুকানো অবধি ওয়েট করছি। দেখুন বন্ধুরা অনেকটা জল শুকিয়ে এসছে, আর একটু ওয়েট করব পুরোপুরি জলটা শুকিয়ে ঝুরি হওয়ার জন্য। তাহলে বন্ধুরা আমার লোটে মাছের ঝুরি রান্না কমপ্লিট। এবার শুধু ওপর দিয়ে একটুখানি ধনেপাতা আর একটু ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে নিলাম। বন্ধুরা আমার লোটে মাছের ঝুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটি বোলের মধ্যে ঢেলে নেব। তাহলে চলুন ঢেলে নিই। আমি তাহলে এটাকে একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।